90,000। 90,000। আচ্ছা, কেমন দরদাম উঠলো? 85, 210। কেমন দামে হলে বিক্রি হবে? 80, 85। 80, 85 থেকে খবর হয়ে গেল। আচ্ছা বড় ভাই, একটু জানতে পারবো কিনা কত 3,60,000? পরে আসি, আমি পরে আসি। পরে আসবো জি না? ভাই, জি। আচ্ছা ঠিক আছে। ও, তার মানে চালান দেনি মেলা কম করতেছে ভাই, বুঝছেন, কিন্তু জিনিস ভাই বলিয়া গেলে আবার বিক্রি হয়ে যায়। হ্যাঁ ইনশাল্লাহ বয়লা গেলি বারে সিরিয়াল 2,25,000। দুটাই কি ছেলে মহিষ? ছেলে মহিষ। সার? নরম। নরম। বিশেষ করে আপনার ওই কষাই গরু যেগুলো, মাংসের গরু, এগুলো খুবই নরম। মানে কিন্তু যেগুলো পালন উপযোগী ওইগুলো দাম কম। দাঁত হয় নাই তো মনে হয়, নাকি না? 2 দাঁত করে। 60,000 আছে, 62,000 আছে, 60 থেকে 65,000 65 এরকমই এরকম। রেঞ্জ। প্রচন্ড স্রোত বইছে, একেবারে একদিক থেকে পানি আসছে। তো আমি তো সাঁতার জানি না, আমার জন্য স্রোতের বিপরীতে যাওয়া কিংবা স্রোতের দিকে যাওয়া কথা একই। চলে আসছি জাগো বাহে কুণ্ঠে সবাই, গাইবান্ধা থেকে। দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। অবস্থান করছি সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী গ্যাস লাইন পশুর হাটে। হাটটি প্রতি শুক্রবারে বসে। আসসালামু আলাইকুম। হাসিল কেমন কাটে এই হাটে? গরুপতি বা লেসপতি জানা আছে কি? 500 টাকা লেসপতি, গরু মহিষ যেটাই নেন। আর কি শুধু শুক্রবারেই বসে? শুক্রবারে। গরু কি আপনার? জি। কেমন টাকা দাম চাইছেন ভাই? 3টে 8.5 লাখ টাকা দাম চাইছে। এটা এবং এইটা জি। বিশাল বড় বড় গরু ভাই। কেমন ওজন আছে গরুর? এটা 9 মণ মাংস আছে। এইটা পরেরটাতে? এটাও 9 মণ আছে। পরেরটার একটু বেশি হবে। 12 মণ আছে। 12 মণ আছে, মাশাআল্লাহ। মন কত করে পড়লো ভাই তাইলে? ও হিসাব নাই ব্যাপারী। ব্যাপারীদের ওই হিসাব নাই। 3টা 8.5 লাখ চাইলেন, জি। দাম কেমন উঠলো? 7 লাখ 20,000, 25-30,000। 7,20,000। তো 9, 9, 18 আর হলো 12, 30 মণ বলছেন জি আপনি। জি। 30 মণ কত বললেন? 9.5 লাখ। আর 8.5 লাখ। 8.5 লাখ। জি। আচ্ছা, তো বাজার কেমন আজকে? বাজার তো দেখতেছি এরকম। মানে বেচা বিক্রি হয় নাই? না, বিক্রি হয় না। পালা গরু নাকি? জি, আমাদের খামারে গরু। খামারের গরু। আচ্ছা মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ ভাই। আসেন আমরা একটু পুরো হাট পরিস্থিতিটা আপনাদেরকে দেখাবো। গাইবান্ধা পশুর হাট থেকে মোটামুটি কিন্তু যেই ঘুরে আসছি। ভালো আছেন ভাই? হ্যাঁ, বাজার কেমন আজকে? ভালো না? আচ্ছা, গরু টরু আছে নাকি? বেচে ফেলছেন? আচ্ছা, কি গরু বিক্রি করলেন আজকে? আইরা বাছুর। মন কেমন হিসেব গেল আজকে? 25-26। অস্টাল নাকি না দেশাল? অস্টাল। আচ্ছা ঠিক আছে, আসেন পুরো হাটটা একটু আমরা এক্সপ্লোর করব এবং এই হাটে কি কি গরু উঠছে, কেমন দরদাম সবকিছু জানার চেষ্টা করব। মাশাআল্লাহ, গরু কিন্তু সুন্দর। গরুটা কার ভাই? আপনার? আসসালামু আলাইকুম। কত টাকা চাচ্ছেন ভাই? দাম চাইতেছি 1,35,000। 1,35,000। আচ্ছা, কেমন ওজন আছে গরুটার? গরু দাম 4 মণ প্লাস। 4 মণ প্লাস। কেমন দাম উঠলো ভাই? দাম ধরেন 20-25। 20-25। আচ্ছা, সুন্দর গরুটা মাশাআল্লাহ, ওজনও খারাপ বলেন নাই। বাজার ভালো আজকে নাকি না? বাজার একটু খারাপই। খারাপ। আচ্ছা জি, অনেক ধন্যবাদ। গরুটা সুন্দর মাশাআল্লাহ। 4 মণ বলছেন এবং 4 মণ আছে গরুটাতে। চামড়াটা যদিও একটু মোটা, বাট ইটস ওকে। গরু সুন্দর, শক্ত গরু। পুরো হাটটাতে এক্সপ্লোর করবো, গৃহস্থ থেকে শুরু করে যারা আছেন ব্যাপারে একটু জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কত টাকা চাচ্ছিলেন চাচা? 115। 1,15,000 টাকা। আচ্ছা আচ্ছা, কেমন দরদাম উঠলো বাবা? 95-96 সব দাম। 95-96 বলছে, 100 নিচেই বলছে আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসেন। খুব যেহেতু হাটটা আমি জানি না কত বড়, তাই খুব বেশি সময় স্পেন্ড করব না। দরদাম শুধু জিজ্ঞেস করবে, এমন এই বিষয়টা থাকবে। পালন উপযোগী গরু এবং অস্টাল যে গরুগুলা, দেশাল গরু, সব গরুগুলাই আমরা কিছু কিছু জায়গায় দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। গরু কার ভাই? ভাই আমার। আপনার? পালা গরু নাকি না? পালা। পালার। কত টাকা চাচ্ছেন? এটা 1,60,000 চাচ্ছি। দাঁতে কয়টা? 2টা। 2 দাঁত। হাইট কেমন আসছে গরুটা? উচ্চতা কেমন হবে? উচ্চতা এটা 5 ফিট হবে। 5 ফিট। একটু কম হবে। কম হবে। হ্যাঁ। আচ্ছা, কেমন দাম পাইলেন ভাই? এখন 35-40। 35-40 বলছে। একটা এনেছিলেন? একটা আনছে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই। আসেন পুরো হাটে ঘুরবো,
সুন্দর সুন্দর গরু দেখাবো। গরুটার চামড়া কিন্তু একদম তুলতুলে। ওই গরুটা আপনার ভাই, ওটা কত টাকা চাচ্ছেন? ও আচ্ছা আচ্ছা। এই গরুটা কি বিক্রি হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ স্যার। কত টাকা হয়েছে স্যার বলা দরকার নেই ভাই। আচ্ছা আচ্ছা। কত টাকা বিক্রি হলো? কত টাকা দেওয়া না আপনি কত টাকা গরু দিয়ে কিনলেন বা বিক্রি করলেন? 1,13,000 না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আসেন 1,13,000 টাকার গরু গ্যাস লাইনে গরুর দাম দেখছি এবং বাজার সবকিছু মিলেই কিন্তু আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করছি। দেশাল একদম কিউট কিউট গরু। এই গরুগুলো আমরা নির্দিষ্ট একটা ডগায় দেখি, একদম গোলগাল গরু আমাদের গাবতলী গবাদি পশুর হাটে। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? কত টাকা চাচ্ছেন গরু? 90,000 90,000। আচ্ছা, কেমন দরদাম উঠলো? 85। আচ্ছা ঠিক আছে। আমরা যখন ফুল হাট কাভারেজ নেই তখন আসলে নির্দিষ্ট একটা জায়গাতে খুব বেশি সময় স্পেন্ড করার কোনো সুযোগ নাই, যেহেতু প্রতিটি হাটই আমাদের জন্য নতুন। আমরা বিভিন্ন ভিডিওতে বলেছি আমরা চেষ্টা করি পুরো হাটের তথ্যটাই আপনাদেরকে দেখানোর জন্য, যার ফলে আগামীতে হয়তো পার্ট বাই পার্ট আমরা দেখাইতে পারবো। কেমন টাকা দাম চাচ্ছিলেন? আসসালামু আলাইকুম। কত টাকা চাচ্ছেন? 65। কেমন দরদাম উঠলো? 50-55। কেমন ওজন আছে গরুটার? 70 কেজির মতো আছে। আচ্ছা ঠিক আছে। আসেন কিছু পালন উপযোগী গরু এই পাশে দেখতে পাচ্ছি, আমরা একটু দেখি। সুন্দর সুন্দর গরু মাশাআল্লাহ, লাল চুটওয়ালা গরু। আসসালামু আলাইকুম। চাচা চাচা নামার দরকার নাই। না ঠিক আছে ঠিক আছে। না নামার দরকার নাই। কত টাকা চাচ্ছেন চাচা? এটা চাইতেছি বাবু 35,000। 35। দাঁতে কয়টা হয়েছে? দাঁতে নাই। দাঁতে নাই? কি জাতের গরু? এটা অরিজিনাল শাহিওয়াল। শাহিওয়াল, জি। আচ্ছা, কেমন মনস্থির আছে বিক্রি করবেন? 27-28 হলে বিক্রি করবো। তাই? হ্যাঁ, 25 দাম কয়, 24 দাম কয়। আচ্ছা, চেহারাটা একটু দেখান। মাশাআল্লাহ সুন্দর একটা চেহারার গরু। একটু মোবাইল নাম্বারটা আপনার বললেন চাচা। 01737 জি 49 60 96। কি নাম চাচা? নূর নবী। নুরুন নবী। গরু পুরান একটা টেবরি না, দুইটা। আচ্ছা, এটা কত? আপনার নাম তো হবে না চাচা। এটা কত টাকা চাচ্ছেন? ওটা চাচ্ছি 45। 45। এটা কি জাতের চাচা? এটাও শাহিওয়াল। শাহিওয়াল। আচ্ছা মাশাআল্লাহ, গরুটা তো সুন্দর। এটা কয় দাঁতের? এটাও দাঁতে নাই। এটাও দাঁতে নাই। এটা কেমন হলে একদমই বিক্রি করবেন মোটামুটি মনস্থির? এটা 38-36 হলে বিক্রি করবো। আচ্ছা, এরকম দামে বিক্রি হবে। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ চাচা, থ্যাংক ইউ। আসেন পুরো হাটের দিকে এই গরু। এগুলোটা আপনার ভাই? আসসালামু আলাইকুম ভাই, কত টাকা চাচ্ছিলেন ভাই? দাম চাচ্ছি 145। বেচা বিক্রি কেমন হবে? 30-28-30 এটাও ওরকম বেচা নিয়ে। একটু মোবাইল নাম্বারটা বলেন ভাই। 01735 জি 63 45 50। কি নাম্বার ভাই? সোলাইমান হোসেন। দাঁতে কয়টা হয়েছে গরুটা? এটা দাঁতে দুটো। 2 দাঁত। আচ্ছা, যাতে কি বলবেন এটা ভাই? দেশাল নাকি না? শাহিওয়াল। পার্সেন্টেজ অল্প নাকি না? পার্সেন্ট লইলো। আচ্ছা আচ্ছা, অল্প পার্সেন্টেজের গরু। আচ্ছা, একটা এনেছিলেন? একটাই। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই। মাশাআল্লাহ বিশাল বিশাল দেহি অস্ট্রাল ফ্রেমের গরু। তো অস্ট্রাল নিয়ে আমরা এর আগে দেখেছি। পালন উপযোগী গরুর কোনো গরু থাকলে আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পালার জন্য হ্যাঁ ভালো। কোনটা জিজ্ঞেস করবো? একটা বলেন আপনার পছন্দের মতো। একটা গরু বাছেন। এইটা, এইটা আর এইটা, এইটাই বলেন। দাম সবা 210। 210। কেমন দামে হলে বিক্রি হবে? 80-85। 80-85। দাঁতে হয় না? দাঁতে নাই। এগুলো বড় হয়, তাজা হয়, মানে তাজা হয়। গরুর চেহারাটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর। আচ্ছা আচ্ছা, সুন্দর গরু। হাইট কেমন আসছে ভাই? এটা আছে তাও 58। 58 আছে। 58। সুন্দর মাশাআল্লাহ। এগুলো অনেক বড় হবে নাকি ভাই? জি। আচ্ছা, ভাইয়ের মোবাইল নাম্বারটা একটু বললেন। 017 জি 86 19 22 17। কি নাম ভাই?
জহির আব্দুল জহির আব্দুল জহির ভাই। আর এই কালোটা একদম কত হলে বিক্রি করবেন? দাম সব 70, হ্যাঁ 155, 150 নিদি। 150 হলেও বিক্রি করা যাবে। ঠিক আছে, ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। চারিদিকে মোটামুটি অস্ট্রাল দেশাল সব ধরনের গরুই আছে। টুকটাক মহিষও দেখতে পেলাম, ওই যে এখানে পালন উপযোগী মহিষ। পালার গরু ওইখানেও সুন্দর সুন্দর গরু আছে। আমরা একটু ওই পাশ থেকে আরেকটু ঘুরে আসি, আসেন। গোলগাল ডিমডাম গরু, বাহ, এটা কিন্তু একটা সুন্দর গরু, হাইট খারাপ না। গরুটা কার? আমি তো 7,000-এর কথা বলতেছি। কত? তাই হয় না। আর আপনার কাছে দেখি এই গরুটা নিয়ে সম্ভবত কথা হচ্ছে। সোনা আছে, কত বেশি কাটাই ধরে নিল ওটা না, ওটা তো এগুলো নিয়ে কথা হচ্ছে, এগুলা নিয়ে কথা হচ্ছে। আচ্ছা, এই গরুর ব্যাপারে, এই গরুর কার? ওই যিনি কথা বলছো না রে। আচ্ছা, এখানে আমরা একটু দেখে, এটা লাইভ ট্রেডিং হচ্ছে। কি গরু নিয়ে কি হলো আমরা একটু জানতে পারবো কিনা? জি জি জি, মাশাআল্লাহ, সুন্দর গরু। চাচা কত টাকার জন্য বাঁচলো? 1000-এর বেশি হয়েছে। টিয়ারাতে মন খুলে যেত না, 7,000 দাও না কে? ওই যে আরো 1000 টাকা বার করে দিচ্ছে ভাই, আরো 2000 টাকা বের দাম হয়েছে গরু, হাই দাম হয়েছে গরুর দাম, পাগল হয়েছে নাকি? আমি 8,000 কইছি, মানে নাই, আমি 1,000 কমা দিতে সে মানে না। তাহলে কি করব? এই 1,000 তেল লাগা যা। আই সাহেব, আমি তো কইলাম দিছেন না, খালি বসে বলেন। 8,000 দাম, আপনি 1,000 কম দেওয়ার সময় কম দিয়ে দিন। আচ্ছা 1,000 আপনি কম দিবেন। একটা থাবা পড়ে গেল দুই গরুতে। বাহ, চমৎকার গরু দুটো একটু দেখেন সামনে থেকে, মাশাআল্লাহ কি সুন্দর গরু। দেন ভাই, সবাই বলছে মন থেকে খুশি হইলে দেন, দেন বিসমিল্লাহ করে একটু মন থেকে থাপড় দিয়ে হয়ে গেল। আচ্ছা বড় ভাই, একটু জানতে পারবো কিনা কত? 3,37,000। আপনার ওই ইয়াটা কত চাচ্ছেন ভাই? ওই যে গিরটা, 70,000। গির 170। কেমন দরদাম উঠলো বা কেমন টার্গেট আছে? 155 কইতেছে। এরকমই দাম পাচ্ছেন? একটু মোবাইল নাম্বারটা বলে না। 0758 জি 964410 10। কি নাম ভাই? নুন নবী। এই গরুটা কি জাতের গরু ভাই? শাহিওয়াল। শাহিওয়াল। এটা কত টাকা চাচ্ছেন? এটা 95,000। 95,000। কেমন হলে বিক্রি হবে এটা? এটা 90 হলে বিক্রি। 90 হলে বিক্রি হবে। আপনার গরু দুটো তো মাশাআল্লাহ সুন্দর গরু বিক্রি হয়ে গেল। আঙ্কেল, গরু কিনে কি শেষ পর্যন্ত সন্তুষ্ট হলেন কিনা বা দরদাম ঠিক আছে কিনা? না ঠিক আছে, ঠিক আছে না? আচ্ছা, গরুটা সুন্দর মাশাআল্লাহ। আসেন আমরা একটু হাটের অন্য প্রান্তে যাই। লাইভ ট্রেডিং দেখানো গেল। সুন্দর সুন্দর গরু এবং হাট পরিস্থিতি কিন্তু অনেক চমৎকার, একেবারে প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন গাছগাছালির মধ্যে কিন্তু এই হাট। ঠান্ডা আছে মাশাআল্লাহ, সুন্দর সুন্দর পালন উপযোগী গরু। এই গরুটা কিন্তু ভালো।
এই বাছুরটা একটু দাম জানি। ও ভাই বাছুরটা কত টাকা চাওয়াচ্ছিল? 1,25,000। আচ্ছা, এটা হাইট কেমন আসছে ভাই? 48। আচ্ছা, গরুটা তো সুন্দর ভাই, ঝুলনাবি কম্বলটা একটু দেখেন। জি শাহিওয়াল ভাই, মাশাআল্লাহ, স্ট্রাকচার কিন্তু ভালো। একটু মোবাইল নাম্বারটা বলেন ভাই আপনার। 01742 জি 94 83 19। কত হলে বিক্রি হবে মোটামুটি? 20-এর আশেপাশে। আচ্ছা, কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ সবুজ। এই সাইজের গরুই করেন সবসময়? হ্যাঁ, এই সাইজের গরু। বাজার কেমন আজকে? বাজার কম। ক্রেতা নাই এমন না কিছু? না, ক্রেতা নাই। হাট কয়টা থেকে কয়টা পর্যন্ত বসে ভাই? হাট 12টার থেকে 4টা পর্যন্ত। শুধু শুক্রবারেই? শুধু শুক্রবার। আচ্ছা, ধন্যবাদ ভাই। ওই দিকটাতে কিন্তু আরো সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি। চাচা আসসালামু আলাইকুম, একটু সাইড দিই বাবা, থ্যাংক ইউ। বাহ, চমৎকার। এই একটা গরু নামানো হচ্ছে, গরুটা কিন্তু দূর থেকেই বোঝা যাচ্ছে সুন্দর একটা গরু। এই যে দেখেন গরুটা, মাশাআল্লাহ। গরুটা কি দরদাম কথাবার্তা চলছে নাকি বিক্রি হলো? আচ্ছা, দেখেন গরু কার? আপনার? গরু না, ওনার গরু। আচ্ছা, পরে আসি, আমি পরে আসি। পরে আসবো না? জি ভাই, জি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। আপনি সময় দিতে পারতেছেন না। সমস্যা নেই ভাই, আসেন একটু ওদিকে চলে যাই, উনি কেনা বেচা করুক। একটু ঢুকাই দেন। কেনা বেচার মতো, বাপরে বাপ, তাই না? আচ্ছা, ইনশাআল্লাহ, তাই না? আচ্ছা ভাই, গরু যখন নেওয়ার নিব, ব্যাপারী ভাই বলছেন শুধু ভিডিও করেন না, গরু নেন। ইনশাল্লাহ গরু নিব আগামীতে। আচ্ছা, এই জায়গাটাতে মূলত মোটামুটি দেশাল গরু। আচ্ছা, পুরো হাটে ঘুরছি, তবে সেরকম ভালো বাচ্চা হলে আমরা একটু বিস্তারিত নেওয়ার চেষ্টা করব। সরি বাবা। হাটের পরিধি যে খুব একটা বড় এটা বলা যাবে না। যে আরো একটা গরু বের করা হলো, দেখছেন সুন্দর একটা গরু, দেখেন গরুটা। কি জাতের গরু বড় ভাই এটা? ইন্ডিয়ান। নতুন নাম শুনলাম, আমার জানা নাই। বাহ, মাশাআল্লাহ, গরু অনেক লম্বা। দাঁতে কয়টা হয়েছে ভাই? দাঁতে 2 খান। 2 খান। আচ্ছা, আয় বাবা, ইন্ডিয়ান গরু। সাদ ভাই, ইন্ডিয়ান কি ইন্ডিয়ান বুঝাইলো না ইন্ডিয়ান কি কোনো জাত? বর্ডার ক্রস। ও, এটাকে ইন্ডিয়ান বলছেন। আচ্ছা, সাদ ভাই কেমন লাগছে নতুন হাটে? আলহামদুলিল্লাহ ভালোই। সাদ ভাইয়ের খাওয়া দাওয়া কেমন চলছে? সবাই একদমই ভালো না। কেন? খাইলেন তো ভালো, আলহামদুলিল্লাহ বলেন। কালকে রাতে খাইছি তো, সকাল আর খাওয়া হয়। কি এগুলো মিথ্যা কথা? গরু মাংস ভিডিও করার আগে অবশ্যই খাইছেন। গরু মাংসের ভিডিও করার আগে তো খাইলেন। ও সকাল ওই নাস্তা, হ্যাঁ। এখন তো দুপুরে এখন খাবেন আবার, তাই তো? সাদ ভাই ফুডি, শুধু খাইতে চায়, এটা ভালো, উনি খাবার পছন্দ করেন। আসেন, এই গরুটার একটু দাম জানি ভাই। আচ্ছা, ক্রেতা চলে যাচ্ছেন। গরুটা একটু দেখেন না, সুন্দর একটা গরু মাশাআল্লাহ। সাদ ভাই, ইন্ডিয়ান বলতে তাহলে ইন্ডিয়ান সম্ভবত বুঝাইছে নাকি? ইন্ডিয়ান থেকে এটা ইন্ডিয়ান ক্রস, বুঝছেন? ইন্ডিয়াতেই এটা মনে হয় হয়েছে। আচ্ছা আচ্ছা, পরে এটাই পারে চলে আসছে। ওনারা দাঁত চেক করছে, 2 দাঁত। ওনার দাঁত দেখছে, যুদ্ধ করছে গরু নিয়ে। আসেন একটু আমরাও দেখি। না দাঁতলে ভাইয়ের।
আসেন দেখেন গরুটা। দেখাবেন দাঁত দেখাবে না? দাঁত দেখাবো, দুই দাঁত। দেখাবেন না? দেখার দরকার নেই। কেমন দাম চাচ্ছিলেন ভাই? ভাই দাম চাওয়ার তো ঠিক নেই ভাই। আচ্ছা, কেমন উঠলো সেটা জানতে পারবো কিনা? ভাই 30-35 কয় ভাই। আল্লাহ আল্লাহ বলেন কি, এত বড় গরু? হ্যাঁ ভাই, কিন্তু ওই এটা হলো অরিজিনাল ইন্ডিয়ান গরু, যদি বয়লা হাট হইলে নি হ্যাঁ। এ গরু থাকতো না। ও এই হাটে হলে গায়ে কম, আমার এই হাটে আসলে মুখ টুক চুক হওয়া যায়। ও, তার মানে চালান তেনি মেলা কম করতেছে ভাই, বুঝছেন? কিন্তু জিনিস ভাই, বলিয়া গেলে আবার বিক্রি হয়ে যায়। হ্যাঁ ইনশাল্লাহ বয়লা গেলে এবারে সিরিয়ালে অগ্নে অনেকবো। আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন ভাই। 01745 জি। 120 749। গরুটা হাইটে কত আসছে? বুঝি নেই উচ্চতা কত আসছে? ভাই, আমরা তো মাপি নাই, কিন্তু আচ্ছা, এগুলো পাওয়া যায় না। আমি এবারকার বছরে একটু বাসি এই বাস। ও, আপনার নাম কি বললেন? আমার নাম মোহাম্মদ আতিক। আতিক ভাই। গরু এবারকার বছরে একটু বাসি, তার মানে ইন্ডিয়ান বন্ধু। এই গরুটা আনছি খুব কষ্ট হইয়া, তাই? যদি বয়লার হইলে নি ব্যাকের আগে বেশি হেলাইলাম। আচ্ছা, না আপনার গরুটা সুন্দর মাশাআল্লাহ। গরুটা কিন্তু অনেক লম্বা এবং গরুটা হাইট কিন্তু খারাপ না। সাদ ভাই কত আছে? 52, 52-53 52 আছে। আচ্ছা, গরুটা একটু ভয় পাচ্ছে। ওই ব্যাগ দিয়ে ভয় পাইছি, এলা ফাঁকে খারাপ না। ব্যাগ দেখে ভয় পাইছে? ইন্ডিয়ান গরু না, রা রা রা। ও ব্যাগ দেখে বাইরে, ভয় পায় বাইরে, না? ও আচ্ছা আচ্ছা, আমাদেরকে ভয় পাচ্ছে তাহলে। হ্যাঁ, ভয় পাইছি, যে প্যান ফ্যান দাম আমি দেখছি। ভাই এটা একটু দামটা বলবেন কষ্ট করে, কত টাকা চাচ্ছেন? আসলে ভয় পাইছি, ইন্ডিয়ান গরু না, রা। ভাই এই রা। এটা কত টাকা চাচ্ছেন আতিক ভাই? ভাই, যে এটা কত টাকা চাচ্ছেন? ভাই ওটা নিলে 105। একবারে বলে দিলেন? হ্যাঁ, আচ্ছা, এই গরুটা সম্ভবত দাঁতে নাই, গরুটা একদম বাচ্চা একটা গরু। ঝুলনাবি কম্বলটা দেখেন, সুন্দর। আসেন অন্যদিকে যাই এবং পূর্ব হাট পরিস্থিতি একটু দেখি। আর গরু নাই সাদ ভাই? আসেন না সাদ ভাই, কি 15-20 মনের গরু খুঁজছেন নাকি এরকম কিছু? হ্যাঁ সাদ ভাই 15-20 মনের গরু খুঁজছে। 30 মন হলেও সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, এখানে মহিষ দেখছিলাম। আসলে একটু মহিষগুলো একটু দরদাম জানি। অধিকাংশ ক্ষেত্রেই অস্টাল গরু দেখা যাচ্ছে এই পাশটাতে, মানে মাংস উপযোগী, আবার কিছু বাচ্চাও আছে। সব এগুলো মিলিয়ে মাংস না ভাই, এগুলো সব বাচ্চা। ঠিক আছে, কিন্তু ওই পাশটাতে যেগুলো আসলে বড় বড় মাংসের গরু আছে না, আপনি ওই যে তিনটা প্রথম বড় গরু দেখলেন, আপনার অপিনিয়ন কি? গরু তিনটার দাম কি ঠিক চাইছে কিনা? কোনটা? ওই যে ওই শাহিওয়াল? যে 8.5টা না 8.5 চাইলো যে না, তিনটা অস্টাল কেন? 5-6 মন করে এভারেজ। সাদ ভাই এটা মানতে পারলাম না। আরো বেশি আছে ভাই। অবশ্যই বেশি আছে। আপনি চিনছেন অস্টাল গরু তিনটা প্রথম যে দেখে আসছে? উনি যেভাবে বলছে যে 9-9 18 মন, 12 মন, 30 মন, 30 মন হবে তিনটা গরু। আপনার ওখানে প্রথম গরুগুলা কি আপনি 7 মনের নিচে ফালাইতে পারবেন? আপনি অন অ্যান এভারেজ তিনটা গরু তো 18 থেকে 20 মন আছে। 18 থেকে 20 মন। আসেন, আপনার সাথে প্রতিবেদন করতে গেলে হাসেমবার মতো চ্যালেঞ্জ করবেন? আচ্ছা, চ্যালেঞ্জ করেন। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? জুম্মা মোবারক চাচা। ভালো আছেন আপনি? মহিষ এগুলো পালার উপযোগী মহিষ নাকি চাচা? হাটে তার কোথাও মহিষ দেখলাম না। আমি তো আনি খালি। আপনি আনেন? চাচা আপনার নাম কি? আবু সাইদ সরকার। আবু সাইদ সরকার। এই মহিষ কত টাকা দাম চাচ্ছেন চাচা? এই জোড়া চাইতেছি 2,25,000। দুটাই কি ছেলে মহিষ? ছেলে মহিষ। সার? সার 2,25,000 টাকা, মানে 1,12,000 টাকা করে গড়ে চাচ্ছেন। আমার আচ্ছা, সুন্দর সুন্দর মহিষ চেহারাগুলো একটু দেখুন, মাশাআল্লাহ একেবারে বাচ্চা মহিষ। চাচা একটু দরদামও করছেন, আমরা একটু দেখছি এই পাশটা থেকে। গ্রামীণ হাটের ভিডিও আপনাদের কেমন লাগে একটু মতামত দিয়ে চাইলে জানাতে পারেন। আমরা তো আসলে চেষ্টা করছি বাংলাদেশের বিভিন্ন হাটগুলোতে যাওয়ার জন্য, তো এটা নির্দিষ্ট একটা উদ্দেশ্য আছে, ইনশাল্লাহ আগামীতে হয়তো জানতে পারবেন। তবে আমাদের চেষ্টার কোনো কমতি নেই, আমরা নিরন্তরভাবে ছুটছি আসলে। তো কোন জেলায় কোন কোন হাট কী বারে বসে, যদি আপনারা জেলাভিত্তিক বা আপনাদের যেখানে যেখানে হাট আছে আপনারা তথ্য দিতে চান, আমার সাথে ইনবক্সে কাইন্ডলি যোগাযোগ করবেন। আপনাদের হাটগুলো আমি আসলে গিয়ে একটু ভিজিট করব এবং প্রতিবেদন দেখানোর চেষ্টা করব, এবং আশা করি প্রতিবেদনের মাধ্যমে মানুষ হাটের যে অ্যাকচুয়াল তথ্য সেটা জানতে পারবেন। আমি চেষ্টা করি জানানোর জন্য। যাই হোক, দরদামটা হচ্ছে এবং আমরা একটু দেখি চাচা কি দরদাম বলছেন।
দেখেন এই পাশেও কিন্তু মোটামুটি মহিষের কারবার করা হচ্ছে, দুই পাশ থেকে দুইজন কথা বলছেন। যাক, আমরা একটু চাচার সাথে কথা বলছিলাম, ওনার সাথে এই হচ্ছে একটু কথা বলতে চাই শেষ মুহূর্তে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? পুরা বাংলা। আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই? আপনার সাথে একটু সিটির দেখা করছি। ও আচ্ছা আচ্ছা, সিটির হাটে সিটি মহিষাটা ও আচ্ছা আচ্ছা। কথা বলি। এখানে কি বিক্রি করেন বা নেন? এখানে আমি গরু কেনার জন্য আসি, রাখাই গরু মানে পালার জন্য। বাসা এখানেই? বাসা এখানে এই পয়লা বাজার। ও আচ্ছা আচ্ছা। বাজার কেমন আজকে? বাজার নরম, নরম? বিশেষ করে আপনার ওই কষাই গরু যেগুলো মাংসের গরু এগুলো খুবই নরম, মানে কিন্তু যেগুলো পালন উপযোগী ওইগুলো দাম একটু বেশি। পালাগোট একটু দাম বেশি দাম পড়ছে। একটু বেশি, কিন্তু মাংসের গুলো দাম কম। মাংসের মন আজকে 25-26 করে, আর দুই এক ভাই বললো আর আপনার যে ওই গাই সাইজের গুলো কেনা যায়, যেগুলো গাভী ওগুলো 25-এর নিচে কেনা যায়, 25-এর নিচে কেনা যাচ্ছে। আর যেগুলো আপনার ওই এরে গরু ওইগুলো 25-26 এরকম। অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। চাচা, কথা হলো আপনার সাথে, একটু মোবাইল নাম্বারটা বললেন আপনার মসজিদ। আমি ওইগুলো নাম্বারটা আমার মোবাইল নষ্ট হয়ে গেছে শোনা? ঠিক আছে আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। চাচা, কেমন দাম উঠলো আস্তে আস্তে বলতে পারেন চাইলে? 80 পেতেছে, দুইটা 180, 90। ঠিক আছে ঠিক আছে, অনেক ধন্যবাদ। হাট কিন্তু মোটামুটি এই পাশটা থেকে ঘোরা শেষ হলো এবং এদিকে আর তেমন কিছু আসলে চোখে পড়ছে না। আমরা একটু এই পাশটাতে যেয়ে দেখি। সুন্দর চেহারার সুন্দর ফ্রেমের কোনো গরু পেলে একটা শেষ মুহূর্তে এই পাশটাতে একটু আপনাদেরকে দেখাবো। গরু আছে, বিস্তর গরু। এই পাশটাতে কিন্তু মোটামুটি সবই ছোট সাইজের গরু। আরো একটা লাইভ ট্রেডিং এর এখানে কথাবার্তা চলছে। এই গরুগুলা কি দেশাল গরু না ইন্ডিয়ান গরু? ইন্ডিয়ান। গড় দাম কেমন বিক্রি হচ্ছে বা আজকে চাচ্ছে দাম? ও আচ্ছা, ওনার গরু। আমি খারাপ দিলাম। বড় ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? এগুলার গড় আজকে কেমন দাম যাচ্ছে? শুধু গড় দাম থেকে কত টাকা করে বিক্রি হচ্ছে গড়ে? দাঁত হয় নাই তো মনে হয়, নাকি না? 2 দাঁত করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইন্ডিয়ান গরু। আচ্ছা ঠিক আছে। সুন্দর সুন্দর গরু, মাংসের উপযোগী গরু দেখতে পাচ্ছেন। বলছেন যে 76-75 এইভাবে এভারেজে বিক্রি হচ্ছে। সাদ ভাই, কেমন হবে বর্ডার ক্রস? কেমন ওজন হবে? এগুলো যে 3-4 মাসের প্রজেক্ট যারা করে তাদের জন্য নিয়ে আবার একটু হচ্ছে মাংস ধরায় বিক্রি করে ফেলবে। আচ্ছা, আসেন, সুন্দর সুন্দর গরু দেখলাম, দেখালাম, চেষ্টা করলাম। নতুন হাট। যারা আমাদের প্রতিবেদন দেখেন, এই লম্বা প্রতিবেদন, আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা। আসলে আমরা ওইভাবে কাটছাট করে ভিডিও করতে পারি না। এগুলা কি দেশাল বাচ্চা গরু না? কেমন গরদাম কেমন এগুলার ভাই? ও ঠিক নাই, মনে হয় একটা এক দাম আছে, 60,000 আছে, 62,000 আছে, 65 এরকমই রেঞ্জ। বাজার কেমন আজকে? আজকে বাজার খুব একটা ভালো না ভাই, বেচা কেনা কম। বেচা কেনা কম, গরুর দাম কম কয়। এগুলা দাঁত হইছে ভাই? হ্যাঁ, 2 দাঁত করে বয়স। 2 দাঁত করে বয়স। হ্যাঁ ভাই। নিয়ে মাংসের জন্য? হ্যাঁ, মাংসের জন্য 3-4 মাসের জন্য রাখি গরু ভাই। রাখি গরু। দর্শক, আজকে আপনাদেরকে আমরা সেই সিরাজগঞ্জের গ্যাস লাইনের যে হাট, সেই হাটটা একটু দেখানোর চেষ্টা করলাম এবং আবারও ইনশাল্লাহ আগামীতে হাটে আসবো। হাটে আসার বিষয়টা খুবই চমৎকার। সিরাজগঞ্জের থেকে নেমেই আসাটা কনভিনিয়েন্ট হয়, খুব বেশি দূরে না। তো যেটা বলছিলাম যে আমরা কিন্তু সমস্ত বাংলাদেশের হাটগুলোতেই যাচ্ছি।
আপনাদের জেলা ভিত্তিক আমাকে একটু হেল্প করবেন, একেবারে জেলা ভিত্তিক কোন হাট কী বারে বসে এটা একটু আপনাদের কাছে আমার বিনীত নিবেদন থাকবে। আমাদেরকে একটু হেল্প করবেন সঠিক তথ্য দিয়ে। কিছু কিছু হাট সপ্তাহে 2 দিন বসে, কোন দিন গেলে আমরা হচ্ছে একটু বেশি পরিমাণে অধিক পশু আপনাদেরকে দেখাতে পারবো সবাইকে একটু জানিয়ে দিবেন এবং আমাদের ইনবক্সে বা কমেন্ট বক্সে জানাবেন। আপনার নাম্বার দিবেন অথবা আমি নিজে কথা বলে নিব আপনার সঙ্গে। আপনাদের সবার সুস্থতা কামনা করছি দর্শক। ভিডিওটি এখানেই শেষ করলাম, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।